হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখলাম ভিডিওতে বৃষ্টির মধ্যে ভিজে রাস্তার মধ্যে বসে 144 ধারা ভেঙ্গেও তারা হবিগঞ্জে ঢুকে তারা মামলা করে তারা বীরের বেশে চলে আসলেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা সব থেকে চমৎকার লেগেছে এই বাচ্চাগুলোর, এই ছাত্রগুলোর মানে তাদের দৃশ্যটা দেখার পর, সেটা হচ্ছে শত শত পুলিশ যখন ব্যারিকেড দিয়ে সামনে যখন বাধা দিল, তখন নিজের হাত যেন প্রশাসনের লোকের উপর না যায়, এই জন্য নিজের হাতকে নিজের হাতে শক্ত করে পিছন দিক থেকে বেঁধে বুকটা উঁচু করে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। আমরা বলি না, আমরা বলবো এই কথাটি, সেটা হচ্ছে জুলাইয়ে আপনাদের অবদান আছে। এই এনসিপির যতগুলো নেতা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের সবাই এই বাংলাদেশের জুলাইয়ের অবদান আছে। তাই বলে জুলাইয়ের অবদানের জন্য ট্যাগ লাগাইয়া দেশে অস্থিতিশীল করা যাবে না, দেশে অশান্তি করা যাবে না, দেশের মানুষের কোনো যাতায়াতের কষ্ট দেওয়া যাবে না। কারণ দেশ আমার, দেশ ব্যক্তিগত তারেক রহমানের নয়, দেশ কোনো হাসিনার বাপের নয়, দেশ জামাত ইসলামেরও নয়, দেশ কারো ব্যক্তিগত কারো হতে পারে না। এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের, প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা জনগণের দেশ আমাদের। দেশের সম্পদকে হেফাজত করা, দেশের মাটিকে, দেশের সমস্ত কিছু সম্পদকে রক্ষা করা, এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। সংঘাতের নামে, অবরোধের নামে, হামলার নামে দেশের সরকারি কোনো সম্পদকে নষ্ট না করার জন্য আমাদের ওলামায়ে কেরামদের, আমাদের সকলের কাছে আহ্বান এবং আকুল আবেদন, আন্দোলন করেন। আপনারা সুষ্ঠু সুন্দরভাবে সরকারের কাছে যে কোনো জিনিসের দাবি ধাক্কা করেন, কিন্তু দেশের জনগণ এবং দেশের কোনো সম্পদ নষ্ট করে নয়। কারণ অশান্তি করে, মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু জিনিস কেউ কোনোদিন সুখী হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুক্তির দূত, মানবতার দূত। তিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি সকলের জন্য, সকলের জন্য তিনি সমান ইনসাফের বিচার করতেন। সকলের জন্য তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন রাস্তায় চলতেন, একা চলতেন, তখন কিছু নাসারারা আল্লাহ রসুলের শরীর থেকে যেন রাগ উঠে, তার যে রাগ উঠানোর জন্য ইহুদিরা চলন্ত নবীর শরীরের মধ্যে কয়লা নিক্ষেপ করছিলেন। কয়লা নিক্ষেপ করে আল্লাহর নবীকে রাগে উঠাইয়ে দেওয়ার জন্য। রাগ মুমিনদের জন্য হারাম, কারণ রাগ মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে, মানুষের আকল কমে যায়। যারা অতিরঞ্জিত রাগী হয় তারা জ্ঞানী কম হয়, যাদের রাগ কম তারা অনেক জ্ঞানী হয়। এই জন্য শিক্ষার ভাষায়, জ্ঞানের ভাষায় বলে, রাগকে চেক করানো মানুষগুলো এরাই হলেন সঠিক মানুষ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতার নবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে হাঁটছেন, ইহুদিরা আল্লাহর নবীর শরীরের মধ্যে কয়লা নিক্ষেপ করে, আর আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে কয়লাগুলো সরাই দেয় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি রাগ নেই? আপনি কি রক্ত মাংসে গড়া মানুষ না? আপনার শরীরে রাগ ওঠে না কেন? আমরা সাহাবীরা সহ্য করতে পারি নাই। আপনার কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষটার উপর কয়লা নিক্ষেপ করে আর আপনি আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিয়া বলেন, এই সাহাবীরা, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, যারা কয়লা নিক্ষেপ করলো ওই কয়লাগুলোর মধ্যে ভাগ্য ভালো যে আগুন নেই। আগুন যদি থাকতো তাহলে আমার শরীরের চামড়াগুলো ঝলসে যেত, আমার কাপড়টা আগুন দিয়ে পুড়ে যেত। আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আর আমি সবর করলাম এই জন্য যে আল্লাহ তাআলা যারা আমার উপর অন্যায়ভাবে আচরণ করলো, যারা এইভাবে অন্যায় করলো, আল্লাহ তাদেরকে যেন হেদায়েতের বুঝ দান করেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন মানবতার মুক্তির দূত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একজন অভাবের কারণে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নিজেও শ্রমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা নবীর বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির বাড়িতে তিনি একটা কাজের জন্য গিয়েছিলেন। কাজটা ছিলেন ইন্দ্রা থেকে পানি উঠানো। এক বালতি পানি উঠাইলে কিছু খেজুর দিবে, দ্বিতীয় এক বালতি পানি
উঠাইলে কিছু খেজুর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, এর মধ্যেও তিনি ইন্দ্রার মধ্যে চিনি যখন পানির রশি, যখন বালতির রশি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি যখন ভরেছে, রশি যখন উপরে টানবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিহ্বার মধ্যে কামড় দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রশি টানছে। রশি টানতে গিয়ে দেখে বালতি ইন্দ্রায় পড়ে গেছে আর রশি উপরে আটতেছেন। ইহুদি এসে আল্লাহর নবীকে অপমান করেছেন, আল্লাহর নবীর উপর শরীরে আঘাত করেছেন। একটা সাধারণ বালতির কারণে আল্লাহর নবী, যেই নবীর শরীরের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা পড়ে নাই, একটা মাছি পড়ে নাই, সেই নবীকে একটা সাধারণ বালতির কারণে ইহুদি শরীরে আঘাত করেছে। প্রিয় নবীরা, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন এই পৃথিবীর যা কিছু, যা সৌন্দর্য, পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য, যা কিছু মোহাম্মদ কো আগার পয়দা না করতে জমিনও কো আসিমা পয়দা না করতে, সব কিছু আল্লাহ তাআলা সৌন্দর্য করেছেন পৃথিবী আপনার আমার নবীর কারণে। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, এই পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইতো না, আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইতো না। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই পৃথিবী সুন্দর, আমরা সুন্দর, পৃথিবীর সৌন্দর্য সুন্দর, সবকিছুই সুন্দর। প্রিয় বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইহুদি যখন আল্লাহর নবীকে আঘাত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির হাত ছুঁয়ে চুমু খেয়ে বলছেন, ভাই তুমি যেই হাত দিয়ে আমার শরীরে আঘাত করলা, যদি তুমি ব্যথা পেয়ে থাকো তাহলে আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির কাছে এইভাবে যখন কথা বললেন, ইহুদির অন্তরটা নরম হয়ে গেল। ইহুদি সকলে থমকে গেলেন, আমি কোন মহামানবের শরীরের মধ্যে আঘাত করলাম, যেই মহামানবের শরীরের মধ্যে আঘাত করলে উল্টা তার কাছে ক্ষমা চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন, হযরতে ফাতেমা, হযরতে ইমাম হাসান হুসাইনকে নিয়ে একসঙ্গে তিনি দস্তরখানা বিছাই খাইতে বসেছেন। যে ইহুদি আমার নবীর শরীরের মধ্যে আঘাত করেছে, আমার নবীকে না চিনে না বুঝে, বিশ্ব নবীর ঘরের দরজায় এসে ওই ইহুদি শব্দ করতেছেন, আওয়াজ করছে। বিশ্ব নবী খাবার তাড়াতাড়ি শেষ করে ঘরের দরজা খুলে দেখে যেই লোকটা আমার শরীরে কিছুক্ষণ আগে অন্যায়ভাবে আঘাত করেছে, সেই লোকটা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে এতিমের মতো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ওইকে বললেন, কি হয়েছে, তুমি কি আরো প্রতিশোধ আমাকে নিবা? ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি, আমি আপনার কাছে মাপ চাওয়ার জন্য এসেছি। আমি সাধারণ একটা বালতির কারণে, সাধারণ একটু সূক্ষ্ম যে একটা ছোট্ট জিনিসের কারণে আপনার উপর, আমি আপনার শরীরে আমি আঘাত করেছি। আপনার উপর আঘাত করার পর তখন থেকে আমি অনুতপ্ত, আপনি উল্টা আমার কাছে মাপ চাইলেন প্রতিশোধ না নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আর আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীকে জয় করেছেন। মার দিয়ে নয়, রক্ত খনন করে নয়, আগুন পুড়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পৃথিবীকে বিজয় করা যায় না। ভালোবাসা দিয়ে মানুষকে বিজয় করে নিতে হয়। ভালোবাসা দিয়ে ইসলাম বিজয় করেছেন, ভালোবাসা দিয়ে আল্লাহর নবী এই জাহিলি যুগের মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মক্কা বিজয় হলো, আপনারা শুনেছেন আলোচনা, মক্কা বিজয়ের আগে আমার নবীর উপর কত নিপীড়ন, নির্যাতন, অবিচার চালানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রকাশ্যে দাওয়াত দিতে পারেনি, দিনের বেলা যেখানে সেখানে দিতে পারেনি। প্রিয় নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছেন কাফেরেরা, চতুর্দিকে শুধু হত্যার জন্য শুধু তারা ফাঁদ ফেঁদে এসে গেছেন। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করলেন, মদিনা থেকে 10,000 সাহাবী সৈনিকদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করার পড়লে আল্লাহর নবীর হাতের মধ্যে ক্ষমতা, আল্লাহর নবীর হাতের মধ্যে রাজত্ব, সবকিছু ক্ষমতা আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী কোন মানুষের উপর প্রতিবাদ করেননি, আক্রমণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসা দিয়ে আবার তিনি ইসলামের মধ্যে বিজয় দান করলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, হে সাহাবীরা, তোমরা আজকে বিজয়ের আযান দাও। বিজয়ের উল্লাস করব আমরা সেজদার মাধ্যমে, আমরা বিজয়ের উল্লাস করি আমরা বিভিন্ন গানের মাধ্যমে, আমরা নাচার মাধ্যমে, আমরা অনেক কিছু উগ্রতার মধ্যে বিজয় পালন করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় পালন করেছেন সেজদার বিনিময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, তোমরা আযান দাও, কাবা শরীফ পরিষ্কার করে আযান দাও। আজকে বিজয়ের আনন্দ করব আমরা সেজদার মাধ্যমে। ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুকর করে আমরা বিজয়, আমরা আনন্দ উল্লাস করব। প্রিয় বন্ধুরা আমার, সেজদার মাধ্যমে মানুষের আনন্দ উল্লাস করা, এটাই হচ্ছেন মুসলমানদের ঐতিহ্য। আল্লাহ তাআলার প্রতি শুকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের আযান হয়ে গেল। মদিনার মধ্যে আল্লাহর নবী নিজেই বিজয়ের নামাজ পড়লেন 2 রাকাত, আর নামাজের ইমামতি আল্লাহর নবী নিজেই করলেন। এই ছিলেন বিশ্বনবীর আদব, বিশ্বনবীর চরিত্র। বিশ্বনবী ছিলেন মানবতার মুক্তির দূত, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য তিনি হচ্ছেন রহমত। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদের কাছে আমাদের প্রিয় নবীর সুন্নতের পাবন্দি, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ